নবী নামে সুমা লাগাইলে কার নামে সুমা লাগানো হয়ে যায়? আল্লাহ নামে সুমা লাগানো হয়ে যায়, কারণ নবীর নাম আল্লাহ তার নাম থেকেই রাখছে। বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবেন। অতএব সুন্নিদের কোনো কাজই ডকুমেন্ট বিহীন না, এটা এসকে রাসূল। কথা বল ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। মারহাবা কর। ইসলাম আমার রসুল আসার কারণেই ইসলাম এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। কি কথা বল না কেন? নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা ফেরেশতা চিনছে, নবী দেখা কবর বিশ্বাস করছে, নবী দেখা জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, নবী দেখা আখিরাত বিশ্বাস করছে। কারণ নবী বলছে আখিরাতে তো কোনো পর্দাফসিতা নাই, তাদের ধর্মে কোনো পর্দাফসিতা নাই। তাদের ওই ভারতে দেখছি মাঝে মাঝে ল্যাংটা সাধু আছে, ল্যাংটা যোগী সাধু নাকি, এরা সারা বছর ল্যাংটাই থাকে। তো হ্যাঁ, ল্যাংটা বইয়ে থাকে, মেশিন বের করে তার সামনে বেরিয়ে যায়, সাজদা দেয়। আমি নিজে দেখছি, বেটারাও সাজদা দেয়, বেটিরাও সাজদা দেয়, আবার তু ফুতুয়ে ফুরিয়ে দিচ্ছে। তো হ্যাতার তো কোনো পর্দাফসিতা ধর্ম কোনো, সেটা তাদের বিষয়, পর্দাফসিতার তো কোনো বালাই নাই। তো ল্যাংটাও যা, ওই ল্যাংটা ছাড়াও তা, তো ঠিক আছে না? তা আমাদের ধর্মে তুমি পর্দাফসিতার একটা বিষয় আছে, হালাল হারামের বিষয় আছে, প্রশ্ন আছে। কতক্ষণ ঠিক কিনা? মুসলিম নারী যখন বেপর্দা হবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের সন্নিকট সময় ঘনাই গেছে। হাসিস না, হাসিস না। আমি যেটা কইছি এটা একবার বাস্তব দেখে দেখে কইছি। আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করি না, ওনার ধর্ম ওনার বিষয়, কিন্তু যেটা সমাজ বহির্ভূত সেটা মানা যায় না। একটা মানুষ কেন ল্যাংটা থাকবে বলেন তো? কি কারণে ল্যাংটা থাকবে? এটা ল্যাংটা থাকার অর্থ কি? মানুষ যদি ল্যাংটা হয় তাহলে কুত্তা আর মানুষের মধ্যে তফাৎ কি? প্রাণীদের সাথে তাহলে মানুষের কি তফাৎ হবে? কুকুর বিড়াল গরু ছাগল ভেড়া বকরিদের সাথে তাহলে মানুষের কি তফাৎ হবে? প্রিয় হোমনাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হাজিরিন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাশরের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দা আর কে তোমার আসেনি? বলে আমার স্ত্রী আছে। বলে ডাকো তোমার বিবিকে। বিবিকে ডাকা হবে। বিবি, বড় মামলা আর আসামি আজ হয়ে গেছি। ছেলে মেয়েরা বলছিলাম তারা আমাদেরকে ছেড়ে চলে গেল। বিবিরে, তোমার সুখের জন্য হালাল হারাম আমি বাসি নাই, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি জীবনে বহু পরিশ্রম করেছি। বিবি, আজকে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে গেছি, অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে। বিবিরে, কিছু গুনাহ তুমি আজকে ভাগ করে নিয়ে নাও, কারণ জীবনে দুইজনে একসঙ্গে বসবাস করেছি, সুখ আর দুঃখ ভাগ করে নিলাম। আজকে হাসরের ময়দানেও কিছু দুঃখ তুমি ভাগ করে নিয়ে যাও। স্ত্রী ডাক দেবে, স্বামী, বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন সম্মানজনক, হালালে না হারামে। আপনার তো কথা ছিল হালালে, কিন্তু আপনি হারামে কেন করলেন? এটা আমার সাবজেক্ট না গো স্বামী, ওই বিষয়টা আপনি আল্লাহর সাথে মিটায়ে নেন। আজকে আপনার কোনো গুনাহের জিম্মাদারি আজ নিতে পারবো না, অতএব আপনার চিন্তা আপনি করেন, আমি নিজের চিন্তায় বড় পেরেশান।
আল্লাহর বান্দা তখন কাঁদতে থাকবে, রব বলবেন বান্দারে আমি রব তোমাকে ফয়সালা করে দিলাম, তুমি তোমার পাপের জন্য তুমি জাহান্নামে চলে যাও। আমি কি তোমাকে সেদিন সতর্ক করি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সম্পদ এবং সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। এই কথা কি তোমার সেই দিন আমি বলি নাই? ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, বলেছি তোমরা ক্ষতিগ্রস্ত হবা, মহা ক্ষতির সম্মুখীন হবা, বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে রে বান্দা। আমি তো তোমাকে আগে সতর্ক করেছিলাম, কিন্তু তুমি সতর্কতা মানো নাই। এবার তুমি তোমার প্রাপ্য নিয়ে জাহান্নামে চলে যাও। হাজিরিন, বুঝে বুঝে যাওয়াটা জরুরি। দুনিয়াটা বুঝের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, অর্থ নষ্ট করে দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আমি রব পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এই কঠিন পরীক্ষার সময় যারা সবর করে আল্লাহর জন্য তারাই কামিয়াব হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আল্লাহ আপনার পরীক্ষায় ফেলেছে। এখন আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, চুরি করতে পারবেন না, অন্যের মাল দিতে পারবেন না। আপনাকে কাজ করে 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 করে, কম হোক বেশি হোক, সামান্য হোক অল্প হোক, খেয়ে 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 আল্লাহর পথে যদি চলতে পারেন, আল্লাহ বলছেন তার জন্য অনেক বড় সুসংবাদ, আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় জান্নাত। 10টা দুনিয়ার সমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ কয় ইঞ্চি মাটি নিয়ে মারামারি করে কোন তো? 4 ইঞ্চি, 8 ইঞ্চি, 1 হাত, হাফ হাত, আধা হাত, হ্যাঁ, মুঠুম হাত, এটা নিয়ে কারাকারি করে। তুই আমার ভিতরে গাছ লাগাইছ কে? আবার এমনও কিছু প্রতিবেশী আছে নিজের জায়গার ভিতরে গাছ লাগাইয়া অন্যের জায়গা দিয়ে বেহা করে দেয়। কি কথা কর না? এরা মুসলমান, শয়তানে হাসি আর কয় বাপরে বাপ, তোরা দিয়ে আমার সাথে বড় সিটা। নিজের জায়গার গাছ লাগাইয়া বাঁকা করে অন্য জায়গা ঘুরাই দিছে যে ছায়াটা ওর ভিতরে পড়ুক। শয়তানে হাসি আর কয় বাপরে বাপ, তুই দিয়ে আমার সাথে সিটা। এদের কাছে শয়তানে পর্যন্ত ফেল খাইছে। চিন্তা করে, ওরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? খুলনাবাসী মনোযোগ দিবেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে বসে, উঠবেন না, একটা লোক উঠবেন না, বসে যান, কিছু কথা শুনে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। আপনি যদি আজ মারা যান, ধরেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন আপনি, আপনার পলিথিনের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে আপনাকে বেঁধে নিয়ে আসবে। তাও কোথায় নিয়ে আসবে জানেননি? টমটমের ভিতরে, ট্রাকের মধ্যে, অথবা পিকআপের ভিতরে।
অথবা আপনাকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সের ভিতরে, অথবা বেশি দিন হলে আপনাকে ডিপ ফ্রিজে করে নিয়ে আসবে। ডিপটি করবে না, আধা ঘন্টার ভিতরে তাড়াতাড়ি কবরে নামিয়ে দেওয়া হবে। কারণ মানুষের মৃত্যুর পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকাটা তামাম শরীরে ছড়ায়া যায়, শুধু ছড়ায়া যায় না, গন্ধ বের হতে থাকে। আর মাত্র 24 ঘন্টার ভিতরে গন্ধ ছড়ায়া যায়। এই দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনাকে কাছে রাখবে না, কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে রাখবে না, আপনার আপনজন কেউ রাখবে না। আপনার যেই কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হলো, অথবা যেই বিছানার কাপড় দিয়ে, বিছানার চাদর দিয়ে আপনাকে পেঁচিয়ে রাখা হলো, আপনার ছেলে মেয়েরা দেখবেন ওই বিছানার চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বুঝছে? তারপরে যায় করবে না, ডরায় 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 ডরায়। রাতের গভীরে কোন ছেলে বাবা মার কবরের পাশে যায় না, কিন্তু কত বাবা মা রাতের গভীরে ছেলের কম্বল ঠিক করে দিয়েছে, ঘুমাইলো কিনা বাবা খোঁজ নিয়েছে। মা রাতের পর রাত এসে দেখে গেছে আমার ছেলেটা ঠিক মতো আসেনি, কিন্তু আজ মা কবরে চলে গেল। ছেলেটা একটা বারের জন্য মার কবরের পাশে দাঁড়ায়া বলে না, মা ভালো আসনি। আমার রব শিখাই দিলেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দিলটাকে নরম করে দেন। এই কথার অর্থ আজ আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, যেইভাবে ছোট্টকালে আমার মা আমারে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছিল, আমি পেশাব করে দিয়েছি, মা বেজার হয় নাই। পেশাবের কাপড়টা ফেলাইয়া নতুন কাপড় দিয়ে মা আমাকে আবার জড়িয়ে ধরে চুমা লাগাইছে। মায়ের কাপড় আমার পেশাব করে ভরে দিয়েছি, মা বেজার হয় নাই। মা পোশাকের পেশাব করে ফেলে দিয়ে আবার আমার জড়িয়ে ধরে চুমা লাগাইয়া কোলের মধ্যে নিয়ে মা জড়িয়ে ধরে আমার ঘুম পাড়াইছে। আল্লাহ, আমি পায়খানা করে দিয়েছি, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, আমার মায়ের নাকের মধ্যে কখনো কাপড় যায় নাই। আল্লাহ, আমার মা আমারে ওই পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে মা আমারে বুকের মধ্যে জড়াই ধরে চুমা লাগাইছে। আমি অসুস্থ হইলে মা সারা রাত্র ঘুমাই নাই। বাবা রক্ত বিক্রি করে হলো আমার ওষুধ কেনার জন্য পাগল পাড়া হয়ে গেছে। আমি খোকা কখন ভালো হব পেরেশান হয়ে গেছে। সারা রাতের বার রাত মার ঘুম হয় নাই। মা ঘুমাইলেও বারবার ঘুম থেকে উঠে উঠে আমার দেখছে আমার অসুস্থতা বাড়লো না কমলো, আমি ভালো আছি না বেঁচে আছি না মরে গেছি। বারবার বারবার মা মা আমার দেখেছে। সারা রাত্র মা আমার জন্য ঘুমাই নাই। আল্লাহ ছোট্ট কালে মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আমার আব্বা কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছে, কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছে। কত প্রশ্ন বাবাকে করেছি, আল্লাহ কত প্রশ্ন বাবারে করছি, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দিবা সেটা দিবা, এটা খাবো সেটা আনবা। কোনোদিন কোনো কথা বাবা ফেলে দেয় নাই। যাহা যাহা চেয়েছি বাবা খুশির জন্য তাহা নিয়ে আসছে। আমার ছোট্টকালে বাবা এমনি খুশি রাখছে। আল্লাহ, আজকে বাবা মা কবর দেশে ঘুমায় গেল, ছোট্টকালে যেইভাবে আমার মা বাবা খুশি রাখছে, লালন পালন করছে গো মালিক, জান্নাতে ওইভাবে আমার বাবা মারে তুমিও লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আমার রব বলেন, ইন্না
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا একসাথে পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আমাদেরকে ওইভাবে দোয়া শিক্ষা দিলেন। আজকে যারা দোয়া মানে না তারা মূলত বাবা মার জন্য দোয়া করে না। কথা কোন ঠিক কি না? আচ্ছা বলেন, আমাদের দেশে সমাজে একদল আছে নামাজ মানে না। তারা বলে জীবনের নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। কি কথা কন না কেন, আছে না নাই? যারা নামাজ অস্বীকার করে তারা সুন্নি তো দূরের কথা মুসলমানই হতে পারে নাই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আরে সে আল্লাহর ফরজ অস্বীকার করছে, সাচ্চেখানি কথা না। আপনি যদি বলেন যে টুপি আপনি মাথায় দেন না, সেটা ভিন্ন। যদি বলেন যে টুপি ইসলামের রসুলের সুন্নত না, আমি এটা মানি দেন, তাহলে আপনি আর মুসলমান নাই, কারণ আপনি রসুল অস্বীকার করছেন। কি কথা কন না কেন? আর আপনি যদি বলেন যে আপনি নামাজ মানেন না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহ অস্বীকার করছেন। কি কথা কন না কেন? তাহলে সুন্নি তো দূরের কথা, গেলে বাদ দেন, মুসলমান কিনা এটা চিন্তা করেন, তো মুসলমানই দেন। সে মুসলমানের কাতারেই থাকে, কারণ রসুলের এনকার করলে সে কাফের হয়ে যায়, আল্লাহর হুকুমের এনকার করলে সেও কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। প্রিয় হোমনাবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে নামাজ মানে না তারে নামাজ পড়ানো যায় না, কিন্তু আলসেমির কারণে যে নামাজ পড়ে না তারে দোয়া বুঝাই সুজাই নামাজে আনা যায়। যে দোয়া মানে না তারে দিয়ে আর দোয়া করানো যায় না, আর যে দোয়া আলসেমির কারণে করে না তারে কোনো না কোনো ভাবে দোয়ায় বসানো যায়। অতএব যারা দোয়া মানে না, ওই রকম সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা ভালা। একসাথে হলো কেন? জোরে বলেন, জোরে 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 জোরে। হক কথা তিতা, জোরে বলেন, হক কথা তিতা তিতা। এটা হলো আপনার ওই যে উস্তে উস্তে করল্লা, কি এটা কি উস্তা না? উস্তে। আপনাদের হোম না কি কয়? উস্তাই তো, এটা উস্তে উস্তে। খাইলে কিন্তু বিরাট টুকু খায়, কিন্তু উস্তে সবকিছু লেগে বলা। খালি খাইবে, খালি খাবেন, খালি খাইতে থাকবেন, অসুবিধা নাই। যতদূর কাঁচা জিনিস পেটের ভিতরে ঢুকাইবেন ততদূর মনে করবেন যে খুব বালা। আগে জীবনে কোনোদিন শুনি নেই গরু হার্ট স্টক করছে, তখন গরু তো হার্ট স্টক করে। কারণ কি? ব্রয়লারের খাবার খাওয়া, তাড়াতাড়ি যাতে ফুলে মোটা তাজা হয়, তেল তেল হয়, এর লাগে ব্রয়লারের খাবার খাইয়া গরু স্টক করা ধরছে। আগে জীবনে কোনোদিন গরু স্টক করছে দেখি না। গরুর চশমা লাগে না, গরুর অপারেশন লাগে না, গরুর সিজার লাগে না, গরুর ডাক্তার দেখান লাগে না, গরুর মেজের কোনো ঝামেলা ঝামেলা নাই, গরুর কিডনি ফসে না, গরুর স্টক করে না, গরুর হাই প্রেশার নাই, গরুর ডায়াবেটিস নাই। কারণ কি? ও ঘাস পাতা খেয়ে থাকতো সবসময়। এখন যখনই পোলট্রির খাবার ঢুকাই দিছে তখন গরু স্টক করে, তার হাই প্রেশারে ধরে, তার নানান প্রবলেম, ডায়াবেটিস হয়ে গেছে। কি কথা কন না কেন?
খাবারে ভেজাল। কিসে ভেজাল? খাবারে ভেজাল। হোটেলে খাবেন, আহা হা, আমার দেশের কত মুসলমানের হোটেল মরা মুরগি চালাই দিচ্ছে, কুত্তাও খাওয়া, কুত্তার গোশত খাসির গোশত বলে চালাই দেয়। ছি ছি ছি। তাহলে বুঝেন তো, আপনি চিন্তা করেন, ও যদি 1000 বছরও কাবা শরীফে যে নামাজ পড়ে, আপনি কি মনে করেন নামাজ হবে? না না, একসাথে বলেন হবে? 13 নাম কষ্টে মুসলমান, বহু মুসলমান আছে এরকম নাম, আব্দুল করিম, রহিম, সলিম, জলিম, বহুত কিছু নামে মুসলমান হলে কাজ হবে না, কাজে হইতে হবে, কাজে হইতে হবে। এরা আমরা ওয়াজে বসে না, এরা ওয়াজ তো আর শুনে না। কি কথা কথা দেখে, এই সিটার গ্রুপ আমরা ওয়াজে বসে না, বসে না, এটা আহে না, এটা জানে যে এটা বইলে হুজুরে দুলাই দিব, দুলাই দিব, হুজুরে দুলাই দিব, এর লিগে আহে না, এটা আহে না। হ্যাঁ, তা নামাজে কোন সময় আসে জানেননি? জুমার নামাজে তো সবার শেষে আসে, যায় কখন জানেননি? সবার আগে যায়, খালি সালাম ফিরিলি দুই দিচ্ছে, আর বই থাকতো না জায়গা, এইখানে আমার কাজ না, আমি জায়গা। তবে একটা কথা হলো কি জানেন, আমরা দিন শেষে কিন্তু আল্লাহর কাছেই ফিরে যাব, কোনো সন্দেহ। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। থাকার কোনো সুযোগ নাই, কোনো পদ্ধতি সিস্টেম, কোনো সুযোগ নাই। যদি থাকার কোনো সুযোগ থাকতো, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট থাকার জন্য প্রয়োজন বোধে আমেরিকার উপরে পারমাণবিক বোমাইল 4-5টা মারত। ঠিক আছে না ভাই? খালি করে না, পুরো আমেরিকা একবারে নেটো মেটো সুদ দিয়ে একসাথে মেরে দিত, তারপর আমি বেঁচে থাকতো, তো রেখে লাভ নেই, থাকার সুযোগ নেই। হাজিরিন, খুব মনোযোগ দিবেন, ওয়াজ যেখানে রেখেছি সেখানে চলে যাই, আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আজ ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বান্দা 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর জিকির করো। বলে হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি 400 বছর ধরে তোমার এই বান্দা আল্লাহর জিকির করে, তোমার ইবাদত, এই পাথরের মধ্যে 400 বছর ধরে তোমার জিকির করতেছে রাব্বি, এর চাইতে দামি মানুষ, এর চাইতে মর্যাদাবান আর কেউ কি দুনিয়াতে আসেনি গো আল্লাহ? আল্লাহ ডাক দেখা, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি বান্দা আমি দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, চুরি করার জন্য, রাহাজানি করার জন্য, অন্যের মাল খাওয়ার জন্য না, না না, এগুলির জন্য আল্লাহ আমাদের দাম বাড়ায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, তোমাদেরকে মর্যাদা দিলাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু আমার, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্ব আমি রব তোমাদেরকে দিয়েছি। আরবিতে একটা প্রবাদ আছে, সফুল মাকিনা অসরফুল মাকান।
শরফুল মাকামি ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়ল, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মক্কার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে মক্কার দাম বাড়ছে। কথা বল না কেন? আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নাম কি? মক্কা, কিন্তু আগে কি নাম ছিল? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আর কিছু সময় চলবে তো ইনশাল্লাহ, 10-15 মিনিট শুনুন, এরপরে শীত তো না, সারা রাত একটু টুপলা থাকলে ওই তো আর কি। প্রধান মেহমান নাই, আমরা প্রধান অতিথি আছে, সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, প্রধান বক্তা আছে, কিন্তু প্রধান আকর্ষণ নাই। বলে হুজুর প্রধান আকর্ষণ কোনটা? একটা গরু যদি ফেলাইতে পারতেন, কিছু চাইল ডাল যদি জ্বালাইতে পারতেন, এটা হলো প্রধান আকর্ষণ। তাহলে দেখতেন পুরা মাঠটা কোনায় 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 ভরা থাকতো। এখন যারা বসে রয়েছে এর হলো সাক্কা পাক্কা, একবারে অরিজিনাল, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নাই। কি কথা কন না? এর ভিতরে কোনো ডুপ্লিকেট, একবারে সাক্কা 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 সাক্কা। বদরের প্রান্তে 313 জন আল্লাহ সাক্কা সাক্কা রাখছিল। এখন আমরা যারা শীতের মধ্যে বসে রয়েছি, আজকের এই দিনে আমরাও সাক্কা সাক্কা পাক্কা পাক্কা। কথা কন ঠিক কিনা? তোরা ফেলাস না কিন্তু। খুলনাবাসী, দৌলতপুরবাসী মনোযোগ দিয়ে শুনবেন। মক্কাতুল মুকাররমা আগে নাম ছিল বাক্কা, কিন্তু কেন মক্কা হলো? মক্কা হলো আমার নবীর নাম মুহাম্মদ, মুহাম্মাদের মিম থেকে বাক্কা থেকে মক্কা। আমার নবীর নামে মক্কার নাম মক্কা হলো, আমার নবীর নামের বরকতের কারণে বাক্কার নাম মক্কা হলো। বলা যাবে না মারহাবা? কিন্তু আমার নবীর নাম রাখছে কে? আল্লাহ। কোন জায়গা থেকে রাখছে তারও একটা রহস্য। হযরত হাসান বিন সাবিত কবিতার ছন্দে ছন্দে লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবী গো, আল্লাহ আপনার শান এবং মানকে এমনভাবে সমুন্নত করেছেন যে প্রত্যেক ওয়াক্ত আজানে আল্লাহ নামের পরে আপনি নবীর নাম মুয়াজ্জিন উচ্চারণ করে আজানে আজানে আজানে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার দেশের এক ফালতু মৌলবী ওয়াজ করলো, বলে নারে রিসালাতের স্লোগান ফালতু। আরে বেটা, তোর 14 গোষ্ঠী ফালতু, আমার রাসূলের স্লোগান ফালতু হতে পারে না। কথা বলেন, হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আরে তাকে আরে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। হাত উঁচা করে বলেন নারে রিসালাত, নারে রিসালাত। আরে আল্লাহর জমিন কার? জমিন কার? আসমান কার? আইন চলে কার? আল্লাহর পরে যার আইন চলে সেটা আমার রাসূলের আইন। কোরআনের আইনের সাথে আমার নবীর আইন চলে। আল্লাহর আইনের পরেই নবীর আইন। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে কেউ যদি চূড়ান্ত ভাবে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, নবী সেজন্য আপনাকে মেনে নেয়। যে আপনাকে মানে সে আমি আল্লাহকে মানে। যে আপনার স্লোগান দেয় সে আমি আল্লাহর স্লোগান হয়ে যায়। যে আপনি নবীর তাজিম করে সে আমার তাজিম করে। যে আপনি নবীকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। যে আপনি নবীর দল হয় সে আমি আল্লাহর দল হয়। যে আপনি নবীর গুণ গায় সে আমি আল্লাহর গুণ গায়। যে নবী আপনাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয়। অতএব জমিনে আল্লাহর স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান চলবেই। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর।
রাফা'না লাকা যিকরাক আয়াত নাযিল হলো। জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন, নবীজি ডাক দিয়ে বলেন আপনি? বলে আল্লাহ পাঠাইছেন। বলে কারণ কি? বলে রাফা'না লাকা যিকরাক, আপনাকে এই আয়াত আল্লাহ দিলেন, এর অর্থ কি আপনি জানেন? নবী বলেন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছে তাফসীর জানানোর জন্য। আল্লাহ জানিয়ে দিয়েছে ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে। এইগুলো দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না। 1000 বছর দোয়া হবে, দুরূদ না হলে দোয়া কবুল হবে না। কি কথা কন না কেন? 1000 বছর ইবাদত হবে, নবীর দুরূদ শরীফ ছাড়া ইবাদত কবুল হবে। 1000 বছর জিকির করবেন, হজ করবেন, আমার রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে না। আমার নবীর হামদের পতাকা, সুপারিশের পতাকা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে নবী আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে, আল্লাহর স্লোগান যেখানে রাসূলের স্লোগান হবে সেখানে। যারা এই স্লোগানকে ফালতু স্লোগান বলে আমরা মনে করি ওর 14 গোষ্ঠী জিন্দেগি ফালতু। এগুলি ছাড়া আর ওয়াজ পায় না খুঁজে, এগুলি ওয়াজ করলে ওর ওয়াজ জমে। বুঝতে পারছেন? এটার পক্ষে আবার দালালি করার কিছু মুসলমান দুনিয়াতে আছে। কি আছে না ভাই? একটু কল্পনা করে না যে সে কার বিরুদ্ধে বলতেছে, কোন নামের ইজ্জতের বিরুদ্ধে বলতেছে, কল্পনা তো পারে না। মানুষের একটু সেন্স থাকা উচিত যে সে কোন নামের বিরুদ্ধে বলতেছে, কোন শব্দমালার বিরুদ্ধে সে বলতেছে। চিন্তা মগ জানি না যে কোন শব্দের বিরুদ্ধে সে কথা বলতেছে, কল্পনা তো নাই। জান্নাতে যেতে হলে আপনার সারা জিন্দেগি আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট। একটা শব্দই যথেষ্ট, বেশি শব্দ বলতে হবে না। একটা শব্দ খালি বলবেন যে রাসূল আখিরি নবী মানি না, তো জাহান্নামে আপনি হাসতে হাসতে চলে যাবেন, আপনার জন্য আর কিচ্ছু করা লাগবে না। কি কথা ঠিক আছে না ভাই? জাহান্নামে এক শব্দই চলে যাবে। কারণ কি? আপনি রাসূল কারীমের সব মানছেন কিন্তু একটা গুণ মানেন নাই। বুঝতেছে না যে আল্লাহ রাসূলের শানে কত বড় আঘাত। রাসূল কারীমের নাম মোবারকের স্লোগানের বিরুদ্ধে সে কথা বলতেছে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্লোগানটা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে ইয়ামামাতে 15,000 সাহাবী একসাথে স্লোগান দিয়েছিলেন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। সেই দিন রাসূলের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে খালিদ বিন ওয়ালিদের মতো রণবীর নিজের জীবনকে বাজি রেখে সাহাবে কাম কলিজায় শাহাদাত দিয়ে সেই দিন বিজয় যদি মুসলমানের না হতো তাহলে ইসলাম এত কঠিন হুমকির মুখে পড়েছিল। সেই দিন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে মুসলমান রাসূলের রিসালাতের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। অতএব যতদিন আমরা সুন্নিরা বেঁচে থাকব ততদিন রাসূলের রিসালাতের স্লোগান চলবেই। কথা বলেন ঠিক না? দেশে কত পাগল হয়েছে আমি জানি না। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দের মধ্যে বললেন ওদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন নাশহাদ ওয়া শাক্কা লাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়াহাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময় হাসান বিন সাবিত বলেন হুজুর হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদ নববীর ভিতরে হাসান বিন সাবিত গাইতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাম মুহাম্মদ শব্দটা আল্লাহর একটা সিফাতি নাম আছে, আরশের মালিকের একটা সিফাতি নাম হলো মাহমুদ। আল্লাহ তার মাহমুদ শব্দ থেকে
আপনি নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নাম থেকে আপনার নাম রেখেছে, মাহমুদ থেকে আপনি নবীর নাম আল্লাহ পছন্দ করে রেখেছে মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা চুমা লাগাইলাম, একদল ভাই বলে তোমরা আল্লাহর নামে চুমা দাও না, নবীর নামে চুমা দাও। কে কি কথা কন না কেন? যুক্তি দেয় না? এই উত্তরটা শুনে যা, যুক্তি দেয় আল্লাহ বড় না নবী বড়। মুসলিমরা কয় আল্লাহ বড়, কথা তো সত্য। আল্লাহ বড় না নবী বড়? বলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম আছে রহমান, রহিম, গফুর, গফর, কারিম, সত্তর, রহিম, জব্বার, খালিক, বাহার, কত নাম আছে। এটা নাম পরে কেন সুমা লাগান না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম শুনলে সুমা লাগান, কারণ কি? তাহলে আপনার কাছে কি নবী বড় আল্লাহ ছোট? তার উত্তরটা শুনে নিয়ে যাবেন আজকে। ওয়া শাক্কালাহু লিউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। হাসান বিন সাবিত বলে হুজুর আল্লাহ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ, আল্লাহর মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ। তার অর্থ হলো মুহাম্মদ নামে সুমা লাগাইবে, আল্লাহ নামে সুমা লাগানো হইয়া যায়। এই কথা কন না কেন? নবী নামে সুমা লাগাইলে কার নামে সুমা লাগানো হয়ে যায়? আল্লাহ নামে সুমা লাগানো হয়ে যায়, কারণ নবীর নাম আল্লাহ তার নাম থেকেই রাখছে। বুঝাইতে পারছি না আপনাদেরকে? হ্যাঁ, বুঝে যাবেন। অতএব সুন্নিদের কোনো কাজই ডকুমেন্ট বিহীন না, এটা এসকে রাসূল। কথা বল ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর দেখা মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। মারহাবা কর। ইসলাম আমার রসুল আসার কারণেই ইসলাম এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। কি কথা বল না কেন? নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা ফেরেশতা চিনছে, নবী দেখা কবর বিশ্বাস করছে, নবী দেখা জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, নবী দেখা আখিরাত বিশ্বাস করছে। কারণ নবী বলছে আখিরাত আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন আল্লাহ এক, সাহাবীরা কয় আল্লাহ এক। নবী বললেন ফেরেশতা আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন আগেও নবী আসছে, সাহাবীরা কয় আগেও আসছে। নবী বললেন জান্নাত জাহান্নাম আছে, সাহাবীরা কয় আছে। নবী বললেন হাসর কায়েম হবে, সাহাবীরা বললেন হ্যাঁ হবে। রাসূল বললেন আল্লাহ হিসাব নিকাশে মিজানে পাল্লা ফুলসিরাতে দাঁড়া করাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন হ্যাঁ তাই হবে। নবী যা বললেন সাহাবীরা তাই মানলেন, আমরাও তাই মেনে নেই। অতএব নবী মানা মানে আল্লাহ মানা। নবী মানলে কাকে মানা হয়? আল্লাহকে মানা হয়।